হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো চেন্নাই ভার্সেস পাঞ্জাবের ম্যাচ নিয়ে, যেখানে কলকাতার পর চেন্নাইকেও হারালো পাঞ্জাব। আইপিএলের শেষ চারের দৌড়ে ঢুকে পড়ল ধাওয়ানের দল। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পর সুযোগ পাওয়া ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশা করবে ক্রিকেট প্রেমীদের। চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে আইপিএলের শেষ চারে যাওয়ার দৌড়ে চলে এলো পাঞ্জাবও। তো এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর এরকমই সব ভিডিও প্রতিদিন পেতে হলে আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4.5 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। বন্ধুরা, প্রীতি জিন্দার পাঞ্জাব যেন এখন ব্যাপক খেলছে। শুধু তাই নয়, কলকাতার পর চেন্নাইকেও হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ের মাটিতে সহজ জয় তুলে নিল পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসকে 7 উইকেটে হারালেন সাম কারানরা। চেন্নাইয়ে 7 উইকেটে 162 রানের জবাবে পাঞ্জাব 17 ওভার 5 বলেই তুলল 3 উইকেটের বিনিময়ে 163 রান। পরপর 2 ম্যাচ জিতে আইপিএলের প্লে অফের দৌড়ে চলে এলো পাঞ্জাবও। 10 ম্যাচে 8 পয়েন্ট হলো পাঞ্জাবের। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।